ফাইনালি কিন্তু আলু ভাজিটা হয়ে গেছে। তো এই আলু ভাজি আমি আম্মার থেকে শিখেছি। আমার আম্মার থেকে আম্মা বলছে যে যখন আলু ভাজিটা এরকম এই যে দলা পাকিয়ে আসবে তখন ভাববা যে আলু ভাজিটা পারফেক্ট হয়ে গেছে। আলু কেটে নিয়েছি সুন্দর করে ঝুরি ঝুরি করে। এবার আমি আলুটা ভাজি করব। ধুয়ে পরিষ্কার করে যে রেডি করেছি। তো এর ভিতরে আমি একটু রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিয়েছি হলুদ, লবণ। আর এখন আমি দিয়ে দিব এর ভিতরে মটরশুঁটিগুলো দিয়ে ঢেকে দিব। আর ভাজিটা একটু খুব সুন্দর করে নাড়িয়ে দিই। তো দিয়ে দিচ্ছি তেল। ভাজিতে কিন্তু ধাপে ধাপে তেল দিতে হয়। মশলা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন। আলু ভাজিটা কিন্তু আস্তে আস্তে একেবারে নরম হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। ফাইনালি কিন্তু আলু ভাজিটা হয়ে গেছে। তো এই আলু ভাজি আমি আম্মার থেকে শিখেছি। আমার আম্মার থেকে আম্মা বলছে যে যখন আলু ভাজিটা এরকম এই যে দলা পাকিয়ে আসবে তখন ভাববা যে আলু ভাজিটা পারফেক্ট হয়ে গেছে। আর এই আলু ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। অনেকে কিন্তু আলু ভাজি করে মানে হয় না, ভালো করে হয় না, মানে সিদ্ধটা হয়, ওইটাই কিন্তু রুটি দিয়ে খেতে পছন্দ করে। তো এরকম করে এই যে আলু দেখা একটু কাছে থেকে, এই যে আলুটা কিন্তু একেবারে মানে কেমন মোলায়েম হয়ে আসছে। কিন্তু এরকম আলু ভাজি খেতে কিন্তু বেশ মজা লাগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।